কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত গৌড়ীয় বৈষ্ণবের সার সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থ শ্রীল চৈতন্য চরিতামৃত গ্রন্থ। কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃত রচনা করার পূর্বে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতকে রচনা করলেন। লুচন দাস ঠাকুর মহাপ্রভু সম্পর্কে, লুচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলকে লিখলেন। গৌরলীলা সম্পর্কে গৌরগণ তারা অনেকেই মহাপ্রভুর সম্পর্কে লিখেছেন। কবি কর্ণপুর গোস্বামীপাদ লিখলেন চৈতন্য চন্দ্রোদয় নাটক। স্বরূপ দামোদর গোস্বামীও লিখলেন, কিন্তু অতি বৃদ্ধ বয়সে শ্রী রাধাকুণ্ডের তটে বসে নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপাপাত্র শ্রীল কবিরাজ গোস্বামীপাদ তিনি চৈতন্য চরিতামৃত লিখলেন। কিন্তু ওনার লিখনীতে মহাপ্রভুর বিশেষ বিশেষ লীলাকে তিনি এই গ্রন্থতে তিনি আবৃত্তি করলেন। কিন্তু এই মহাপ্রভুর এই লীলাগুণগাথা কথা তিনি শ্রবণ করেছেন মহাপ্রভুরই অন্তরঙ্গ পার্ষদ শ্রী রাধাকুণ্ড নিবাসী রঘুনাথ দাস গোস্বামীপাদ থেকে। আমাদের এই ছয় গোস্বামীর থেকে, ছয় গোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এনারা হচ্ছেন আমাদের আচার্য। এই ছয় গোস্বামীর মাঝে সবচেয়ে বেশি মহাপ্রভুর সঙ্গ পেয়েছেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামীপাদ। শৈশব থেকে সঙ্গ পেয়েছেন। রূপ সনাতন গোস্বামীকে পরবর্তীতে মহাপ্রভু করুণা করে মহাপ্রভুর নিজ করে নিয়েছিলেন, কিন্তু রঘুনাথ দাস গোস্বামীপাদের গুরুদেবের নাম ছিল যদুনন্দন আচার্য, আর রূপ গোস্বামী সনাতন গোস্বামীপাদের গুরুদেবের নাম ছিল বিদ্যা বাচস্পতি। রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভু হরিদাস ঠাকুর তাদের সবার সঙ্গ পেয়েছেন ছোট থেকে। এই রঘুনাথ দাস গোস্বামীর শ্রীবদন থেকে বিবিধ লীলা কবিরাজ গোস্বামী শ্রবণ করে লিখলেন। তেমনি কিন্তু তিনি দৈন্যান্নবে নিমগ্ন। কবিরাজ গোস্বামীপাদ উত্তম হয়ে বৈষ্ণব হইবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এত উত্তম বৈষ্ণব হয়ে নিজেকে দৈন্যতা স্বীকার করা, এটি একমাত্র মহাপ্রভুর আচরণে, মহাপ্রভুর চরণ সান্নিধ্যে যারা গেছেন তাদেরকেই দেখা যায়।
উত্তম হয়েও কবিরাজ গোস্বামীপাদ আমাদের জীবের জন্য এই অমূল্য গ্রন্থরাজি লিখলেন, কিন্তু তারপরও তিনি বললেন, গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনেরই শরণ, তিনেরই শরণে হয় বিঘ্ন বিনাশন। তার পরে পরেই তিনি বলছেন, এই গ্রন্থ আমি লিখিনি, এই গ্রন্থ লেখায় মুরে মদন মোহন, মদন মোহন লিখছেন এই গ্রন্থ, আমি নই। দেখুন কতটুকু দৈন্যতা। গৌড়ীয় বৈষ্ণবের এগুলো হচ্ছে ভূষণ। আপনি অমানত হয়ে অন্যে দিবে মান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কবিরাজ গোস্বামীপাদ গৌড়ীয় বৈষ্ণবের একাধিক ক্রমে চৈতন্য চরিতামৃত গ্রন্থ, গৌড়ীয় বৈষ্ণবের জন্য সিদ্ধান্ত গ্রন্থ, প্রেম গ্রন্থ, রসক গ্রন্থ, ভক্তি গ্রন্থ, সবকিছু চৈতন্য চরিতামৃতে রয়েছে। ভাগবত আস্বাদনের পূর্বে আমাদের ব্রজের বৈষ্ণবগণ বলতেন, আগে চৈতন্য মহাপ্রভুকে জানো। গৌড়ীয় বৈষ্ণব মাত্রেন মহাপ্রভুকে আগে জেনে তারপর এই ভাগবত রস আস্বাদন, তার মাঝেই সবকিছু রয়েছে। কবিরাজ গোস্বামীপাদ লিখতে লিখতে তিনি মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে তিনি গৌড়ীয় বৈষ্ণবের জন্য এক অপূর্ব আস্বাদন করালেন। পিপাসিত ব্যক্তি জল খেলেই তো তার তৃষ্ণা নিবারিত হয়। গৌড়ীয় বৈষ্ণব হচ্ছেন পিপাসিত, যে মহাপ্রভুর গুণগাথা কথা শ্রবণ করে তাদের ত্রাপিত চিত্তকে যেন দ্রবীভূত করতে পারে, সেই চেষ্টা। তিনি নিয়ে আসলেন অপূর্ব আস্বাদন, ছিল রায় রামানন্দ সংবাদ। এই রায় রামানন্দ সংবাদে শ্রীমান মহাপ্রভু আমাদেরকে সুসিদ্ধান্ত শাস্ত্র মত নির্ণয়, দৈন্যতা, বৈরাগ্য, নিষ্ঠা, সদাচার, আচরণ, উৎকণ্ঠা, প্রেম, সবকিছু আস্বাদন করালেন। সর্বপ্রথমে কবিরাজ গোস্বামীপাদ শ্লোককে আবৃত করলেন। সন্দার্য রাম অভিধ ভক্ত মেঘে সভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি, গৌরাব্দে রেতরে রমুনা বিতর্ণ স্ততজয় রত্ন লয়তাম প্রয়াতি। তিনি শ্লোককে আবৃত করলেন। মহাপ্রভুকে এমন ভাবে তিনি স্থাপনা করলেন, রামানন্দ রায় আর মহাপ্রভু ভক্ত আর ভগবানের অভূতপূর্ণ এই রসমাধুরী কথা। রামানন্দ রায় আর মহাপ্রভুকে তিনি সমুদ্রের সঙ্গে তুলনা করলেন এই শ্লোকার্থে। রামানন্দ রায় মহাপ্রভুকে
সমুদ্রের সঙ্গে তুলনা করলেন, আর রামানন্দ রায়কে তিনি মেঘের সঙ্গে তুলনা করলেন এই শ্লোকার্থে। সৌন্দর্য রাম অভিধ ভক্ত মেঘে। মহাপ্রভুকে সমুদ্র বললেন আর রামানন্দ রায়কে মেঘ বললেন। তিনি তো অন্যভাবেও বোঝাতে পারতেন, কিন্তু কৃষ্ণের ভক্তজন হয় রসিকজন। প্রভুকে তিনি সমুদ্র করলেন। যদি বুঝতে চাই, গভীরে প্রবেশ করলে বোঝা তো সহজলভ্য। মহাপ্রভু হচ্ছেন কোটি গভীর সমুদ্র। সমুদ্রে আমরা জানি জলরাশি অগাধ, যার কোনো কূল কিনারা কিছুই পাওয়া যায় না। যার কূল কিনারা কিছুই পাওয়া যায় না, অগাধ সমুদ্র জলরাশি। সেই জলরাশিতে সমুদ্রের জল থেকেই তো বাষ্পায়িত হয়ে মেঘের সৃষ্টি হয়। সমুদ্রের জল যত বাষ্পাকার ধারণ করবে, উপরে গিয়ে তা মেঘে পরিণত হয়। আর ওই মেঘ আবার সমুদ্রে পড়ে। কবিরাজ গোস্বামীপাদ রসিক ভক্তজন মহাপ্রভুকে সমুদ্র বললেন, রামানন্দকে মেঘ বললেন। তাহলে ওই যে মেঘের যে তো উৎসটি তো সমুদ্র, সমুদ্রের জল থেকেই তো মেঘের উৎপত্তি। কিন্তু খুব ডিস্টার্ব হচ্ছে। রামানন্দ রায় মহাপ্রভুর ভক্ত। সমুদ্রের থেকে মেঘের উৎপত্তি আমরা জানি, কিন্তু সমুদ্রের তো তরঙ্গ রয়েছে। সেই সমুদ্রের তরঙ্গে কে রয়েছেন? সমুদ্রের তরঙ্গে রয়েছেন আমার নিত্যানন্দ। মহাজনগণ বর্ণনা করছেন, প্রেম সিন্ধু গোরারায় নিতাই তরঙ্গ তাই, তাতে করুণা বাতাস চারিপাশে, তাতে প্রেম উথলিয়া পরে, জগৎ হাফাল ছাড়ে, তাপ তৃষ্ণা সবাকার নাশে। এত সুন্দর সুসিদ্ধান্ত। বলছেন গৌররূপী সমুদ্রে নিত্যানন্দ হচ্ছেন তরঙ্গ, আর ওই তরঙ্গের বাতাস থেকেই তো বাষ্পের উৎপত্তি, আর বাষ্প ওই মেঘ হচ্ছেন রামানন্দ। প্রেম সিন্ধু গোরারায় নিতাই তরঙ্গ তাই, করুণা বাতাস চারিপাশে, তাতে প্রেম উথলিয়া পরে, জগৎ হাফাল ছাড়ে, তাপ তৃষ্ণা সবাকার নাশে। আর ওই প্রেম গচ্ছিত হচ্ছেন রামানন্দ রায়ের কাছে। কিন্তু মূল কিন্তু সমুদ্র। সমুদ্রের থেকেই মেঘের উৎপত্তি, তরঙ্গের উৎপত্তি। মহাজনগণের আস্বাদন
বলছেন সমুদ্রের কথা শ্রবণ করলাম, তরঙ্গের কথা শ্রবণ করলাম, মেঘের কথা শ্রবণ করলাম। মেঘ থেকেই তো বৃষ্টি হয়, আবার ওই সমুদ্রেই মেঘ এসে পড়ে, বৃষ্টি রূপ ধারণ করে। কিন্তু সেই বৃষ্টির যেই জলরাশি, জলরাশি সমিষ্ট হয়, সমিষ্ট। এই জন্য ভক্ত, ভগবান তো রয়েছেন, ভগবানের ভক্তের মুখে ভগবানের কথা, মধুরাধিপতে রাখিলাম মধুরাম। ভগবানের ভক্তের মুখে ভগবানের কথা শ্রবণের মাধুর্যতা আরো বর্ধিত হয়ে যায়। তাহলে মহাশয়, গৌরূপী সমুদ্রের কথা শ্রবণ করলাম, তরঙ্গের কথা শ্রবণ করলাম, মেঘের কথা শ্রবণ করলাম। আচ্ছা, সমুদ্রে কি আর কিছু নেই? সমুদ্রেতে রয়েছেন, সমুদ্রেতে রত্ন রাজি, মুক্তা ভান্ডার সবকিছুই থাকে। যেমন স্বাতী নক্ষত্র বলে একটি নক্ষত্র রয়েছে, ওই নক্ষত্রে এমন মহিমা, ওই স্বাতী নক্ষত্রের জল যদি সাপের মাথায় পড়ে তাহলে সাপের মাথায় মণি হয়, যদি হরিণের নাভিতে পড়ে তাহলে কস্তুরী হয়, যদি গাভীর কপালে পড়ে তাহলে গোরাচনা হয়, যদি শামুকে পড়ে তাহলে মুক্তা হয়, আর যদি কলা গাছে পড়ে তাহলে কর্পূর হয়। আমরা যেই কর্পূর হিসেবে জানি, সঠিক অর্থে ভগবৎ সেবার উপযোগী এই কর্পূর নয়। ভগবানের সেবার উপযোগী কর্পূর হচ্ছে স্বাতী নক্ষত্রের জল। কলা গাছে পড়লেই সেই জলের দ্বারা যে কর্পূর হয় সেটা ভগবানের সেবায় লাগানোর নিয়ম। আমরা বাজারে যেই দ্রব্যজাত কর্পূর ব্যবহার করি, এগুলো পেট্রোলিয়াম কর্পূর, ভগবানের সেবায় দেওয়ার উপযোগী নয়। একমাত্র নীলাচলে জগন্নাথের সেবায় সেই যে কর্পূর তার সেবায় লাগে। আমরা পাবো কোথায়? দিচ্ছি, চলছে। তো ওই স্বাতী নক্ষত্রের জল শামুকে পড়লে যেমন মুক্তা হয়, তো তা তো সমুদ্রের গর্ভেই থাকে। তো সেখান থেকে তো কেউ আহরণ করে এনেই তো কারুর গলার মালা হিসেবে সেটা পরিধানিত হয়। মহাজনগণ বলছেন, এই গৌররূপী সমুদ্রে নিতাইরূপী তরঙ্গে এত রত্ন লয়াতাম প্রয়াতি। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, রত্ন লয়াতাম প্রয়াতি, এত রত্ন রয়েছেন, যেই রত্নকে আহরণ করার জন্য কার প্রয়োজন? রত্নকে আহরণ করার জন্য প্রয়োজন ডুবুরি। রত্নকে আহরণ করার জন্য প্রয়োজন ডুবুরি। আর সেই ডুবুরি, গৌররূপী সমুদ্রের ডুবুরিকে জানেন? এত অসুবিধা হচ্ছে। গৌররূপী সমুদ্রে আমাদের ডুবুরি হচ্ছেন কারা জানুন? ডুবিরূপ সনাতন তুলে রানা রত্নধন, যতনে গাথিল তার মালা। এই গৌররূপী সমুদ্রে ডুবুরি হচ্ছেন রূপ সনাতন রঘুনাথ গোস্বামী পাদবৃন্দ। তারা ওই সমুদ্রে ডুব দিয়ে অবগাহন করে আর ওই মুক্ত এনে জগতের মাঝে বিলাচ্ছেন। ডুবিরূপ সনাতন তুলে নানা রত্নদন, যতনে গাথিল তার মালা। ফুটিল কুসুমগণ, মাতিল ভ্রমরগণ,
পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে। কি ধন পেয়েছেন ওই রূপার সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী পাদগণ? কৃষ্ণ প্রেম ধন, নাম প্রেম ধন পেয়েছেন। যতনে গাঁথিল তার মালা। এই জন্যই তো নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, জয় রূপ সনাতন প্রেম ভক্তি রসকূপ, রসের কূপ। জয়রূপ, আবার বলছেন জয়রূপ সনাতন দাও মুরে সেরতন, সেরতন মুর গলে হারা। কি ধন দিতে বলছেন, কি রত্ন দিতে বলছেন? জাগতিক রত্ন না, প্রেমভক্তি রত্ন, সিদ্ধান্তরূপী রত্ন, ভাগবত রূপী রত্ন, ভক্তিরূপী রত্ন, যাদের থেকে পাওয়া যায় সেই রত্নের কথা প্রার্থনা করছেন। তারাই তো দিতে পারেন। আচার্য মাং বিজনিয়াত নবমন্যতে কহিষ্ঠিত, নমর্ত বুদ্ধ শ্রীয়তে সর্বদেবময় গুরু। তারাই তো দিতে পারেন যিনি আচার্য। স্বভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি। কি ধন দিচ্ছেন? প্রেম ধন এসে জগতে ফুটিল কুসুমগণ, মাতিল ভ্রমরগণ। সেই প্রেম সিন্ধুর একটি কণা পেয়ে জগৎভাসী প্রেম ও সিন্ধুতে অবগাহন, একটি বিন্দু পেয়ে সেই বিন্দুর দ্বারা জগৎ ডোবাতে পারে। কবিরাজ গোস্বামী পাদ লিখছেন চৈতন্য চরিতামৃত, সেই কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু পাই তার এক বিন্দু, সে বিন্দু জগৎ ডুবায়। একটি বিন্দু যদি পাওয়া যায় কৃষ্ণ প্রেম সুখ সিন্ধুর, তার এক বিন্দু জগৎ ডোবাতে সক্ষম। কিন্তু প্রেম পাওয়ার জন্য তো চেষ্টা থাকতে হবে। এই জন্য আস্বাদনের আখরের ন্যায় জয়রূপ সনাতন দাও মোরে সেরতন। সেই ধন দাও রূপ সনাতন, সেই ধন দাও রঘুনাথ ভট্টজি। সেই ধনকে আমি পেয়ে যতন করে গেতে আমি হার করে রাখবো গলায়। নারীর যেমন শোভা পায় অলঙ্কারে, গৌরীয় বৈষ্ণবের দৈন্যতা শোভা, গৌরীয় বৈষ্ণবের উৎকণ্ঠাটি শোভা, গৌরীয় বৈষ্ণবের অনুরাগটি শোভা, গৌরীয় বৈষ্ণবের ভক্তিটি হচ্ছে শোভা। কণ্ঠে ধারণ করতে হবে। শ্রীধাম নবদ্বীপে আমাদের একজন আচার্য ছিলেন, নিত্যানন্দ বংশের গোস্বামী প্রভুপাদ জীব গোস্বামী, নিত্যানন্দ বংশধর, খুব উচ্চকোটির মহাপুরুষ। একদিন উনি সৎসঙ্গ করতে বসেছেন। ভক্তরা প্রশ্ন করলেন, প্রভুপাদ, আমরা তুলসীর মালা কেন কণ্ঠে ধারণ করি? কেন কণ্ঠে তুলসীর মালা ধারণ করি? তো সাধকের ছোট ছোট কথাগুলোই তো কারো কারোর জীবনের সারবস্তু হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তখন বলছেন, জানিস কেন পড়ি? খুব সোজা ভাষায় বোঝালেন।
দেখবি সাহেব যখন কুকুর পালন করে, সাহেব যখন কোথায় ঘুরতে যায়, সাহেবের কুকুরের গলায় বেল্ট বাঁধা থাকে। তো অনেক কুকুর এক জায়গায় হয়, সহজ ভাষায় বোঝাচ্ছেন, অনেক কুকুর এক জায়গায় হয় যেন বেল্ট বাঁধা থাকে, সাহেব যেন তার কুকুরকে চিনতে পারে। তখন বললেন, জানিস আমরা কেন তুলসীর মালা পরি? তো মালাকে স্পর্শ করে তিনি বললেন, আমরা হচ্ছে মহাপ্রভুর কুকুর, মহাপ্রভু যেন আমাদেরকে চিনতে পারে, এই জন্য কণ্ঠে তুলসীর মালা ধারণ করে। আমরা মহাপ্রভুর কুকুর, বৈষ্ণব দুয়ারের কুকুর আমরা, এই জন্য আমাদের আচরণ হচ্ছে এরকম, মহাপ্রভুর কুকুর। এই জন্য গৌরীয় বৈষ্ণবের আচরণটি হচ্ছে তেমন। এই জন্য বললেন, এই ধন দিতে পারে একমাত্র আচার্যগণ। মহাপ্রভু এই রায় রামানন্দ, আমরা সংবাদে প্রবেশ করি, রায় রামানন্দ সংবাদ। গৌররূপী সমুদ্রে রামানন্দ রূপী মেঘকে তিনি বর্ণনা করলেন শ্লোকার্থে। মহাপ্রভুর সন্ন্যাস নেবার পর তিনি যখন দাক্ষিণাত্য ভ্রমণ করতে করতে জিউর নৃসিংহ ক্ষেত্র দর্শন করে তিনি এক ব্রাহ্মণের গৃহে আতিথ্য গ্রহণ করলেন। সেখানে মহাপ্রভুর প্রেম উন্মাদনায় মহাপ্রভুর অঙ্গের বাতাস যার গায়ে লাগত, সেও কৃষ্ণ ভক্তিতে তার হৃদয়টি স্নাত হয়ে যেত। মহাপ্রভুর অঙ্গের বাতাস, মহাপ্রভুর মুখিত গৃহ্য নাম যার শ্রবণকর্ণে যেত, সেও কৃষ্ণ প্রেম পেয়ে ধন্য হয়ে যেত। কারণ স্পর্শমণির স্পর্শে লোহখণ্ডটিও কিন্তু সুবর্ণতে পরিবর্তিত হয়। তো মহাপ্রভুর স্পর্শের প্রয়োজন নেই, তার বাতাস যার গায়ে। ওই জল যখন ফেললেন ঝাড়িখণ্ডের বনে, ব্যাঘ্র, হাতি, সর্প, তারাও সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করছে। এ তো মহাপ্রভুর স্পর্শ। যেই গ্রাম দিয়ে যেতেন মহাপ্রভু, সেই গ্রামটি ধন্য হয়ে যেত। এই জন্য আমাদের ভারতে একটি জায়গা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া। তো মহাপ্রভু যখন ওই দিক দিয়ে গমন করেছিলেন দাক্ষিণাত্য যাওয়ার সময়, তখন ওই গ্রামবাসীদেরকে দেখে মহাপ্রভুর করুণা হয়েছিল, এদেরকে তো কৃপা করতে হবে। তখন মহাপ্রভু ওই গ্রামের পথ দিয়ে হরিবোল হরিবোল করে গিয়েছিলেন। এই জন্য আজও এখানকার সংকীর্তন হচ্ছেন হরিবোল হরিবোল। তারা মহাপ্রভুর এত ভক্ত, ওই পুরুলিয়া বাঁকুড়ার। মহাপ্রভু বলতে তারা অজ্ঞান, কেউ যদি যান দেখে আসতে পারবেন। পুরুলিয়ার বাঁকুড়িয়ার মহাপ্রভুর বিশেষ কৃপা প্রাপ্ত। এই জন্য মহাপ্রভু হরিনা হরিবল হরিবল করেছিলেন। এই জন্য ওইখানকার কীর্তনই হচ্ছেন হরিবল, শুধু হরিবল হরিবল কীর্তন করে। কিন্তু সবাই এমন এমন গ্রাম রয়েছে পুরুলিয়া, বাঁকুড়ায়, কোনো কোনো গ্রাম সমস্ত ভক্ত প্রসাদ বুঝিয়ে হরিনামের বন্যা বইছে আজও। এই সব মহাপ্রভুর করুণা। যেই গ্রাম দিয়ে যেতেন সেই গ্রাম হচ্ছে ধন্য হয়ে যেত। তো মহাপ্রভু এই জিওর নৃসিংহ ক্ষেত্র দর্শন করে
ব্রাহ্মণের গৃহে আতিথ্য গ্রহণ করে সেখানে রাত্রি যাপন করলেন। প্রভাতে উঠে মহাপ্রভু সেখান থেকে কৃষ্ণ কৃষ্ণ নাম করতে করতে বেরিয়ে পড়লেন। চলতে চলতে মহাপ্রভু এলেন গোদাবরীর তীরে। গোদাবরীকে দেখে মহাপ্রভুর যমুনা স্মরণ হলো। আজও এত সুন্দর যমুনার তট, গোদাবরীর তট। শ্রী গুরুদেবের সঙ্গে দর্শন করার সৌভাগ্য হয়েছিল অনেক বছর আগে। 8 দিন থাকার সৌভাগ্য হয়েছিল গোদাবরীর তীরে। খুব সুন্দর মনোরম পরিবেশ। আজও মহাপ্রভুর গোদাবরী দেখে যমুনা স্মরণ হল। এই তো যমুনা। কেন? মহাপ্রভুর চিত্তটি ছিল শুদ্ধ। যার অন্তরে নিরন্তর কৃষ্ণ নাম স্ফুরিত হয় তার চিত্তটি নিরন্তর শুদ্ধ হয়। আমার পরমারাধ্য পরম গুরুদেব প্রভুপাদ তেনকরি গোস্বামী মহারাজের কাছে ওনার একজন সেবক এসে বললেন, বাবা কি করে চিত্তশুদ্ধি হয়? তখন বললেন, নাম করো। তো যিনি প্রশ্ন করেছেন কথাটা ভালো লেগেছে, কিন্তু এতটা মনোপৌত হয়নি। আবার কিছুদিন পরে এসে জিজ্ঞেস করলেন, বাবা চিত্তশুদ্ধি কিসে হয়? তখন বললেন, নাম করো। আবার কিছুদিন পরে এসে জিজ্ঞেস করলেন, বাবা চিত্তশুদ্ধি কিসে হয়? তখন বললেন, কেন? চিত্ত শুদ্ধ করবার জন্যই তো নাম আশ্রয়, নাম করতে হবে। নাম করলেই চিত্ত শুদ্ধি হবে। তোমার কি নামেতে বিশ্বাস নেই? এই জন্যই তো মহাপ্রভু বললেন, চেতু দর্পণম মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকাম বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দায়ুষ্পদিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতম আস্বাদনম সর্ব আত্মকম স্বপ্নম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চিত্তরূপ দর্পণকে মার্জন করবার জন্যই তো হরিনাম। তবে তো চিত্তটি মার্জন হবে। যাও হরিনাম করো। এই জন্য যার অন্তরে নিরন্তর হরিনাম স্ফুরিত হয় সে শুদ্ধ ভক্ত, তার চিত্তটি সর্বদা শুদ্ধ। এই জন্য সে যত্র যত্র নেত্র স্ফুরে তত্র তত্র ইষ্ট স্ফুরে স্থাবর জঙ্গম না দেখে অন্য কারো মূর্তি সর্বত্র ইষ্ট দেব স্ফূর্তি। চিত্তশুদ্ধির অপেক্ষার প্রয়োজন। চিত্তশুদ্ধি না হলে এই স্ফূর্তি আসবে না। এই জন্য নামাশ্রয়ের বিশেষ প্রাধান্যতা আমাদের সম্প্রদায়ে। তেমনি মহাপ্রভু নিরন্তর ওই নাম করতে করতে যখনই আসলেন গোদাবরীর তটে, মহাপ্রভুর গোদাবরী দেখে যমুনা স্মরণ হলো। এই তো যমুনা। চিত্তশুদ্ধি না হলে হবে না। গোদাবরীর তীরে দেখে বন, প্রভুর মনে হলো এই তো বৃন্দাবন। বৃন্দাবন স্মরণ হলো প্রভুর। প্রভু গোদাবরীর তটের বসে হরিনাম সংকীর্তন করছেন। গোদাবরীর তটে হেন কালে আইল দোরায় চরিয়া রামানন্দ রায়। প্রভু দেখছেন খুব ঢাক ঢোল মজিরা বাজছে, দোলায় চড়ে রামানন্দ রায় আসছেন। স্নান করবার জন্য আসছেন রামানন্দ রায়।
রামানন্দ রায় বিধিমতো স্নান তর্পণাদি করলেন। ভক্তকে ভগবান ভক্তকে চিনবে না এরকম হতে পারে না। যেমন ভক্ত ভগবানকে জানতে পারে, ভগবানও ভক্তকে জানতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। কেন? কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, কৃষ্ণের যতকু গুণ শুদ্ধ ভক্তি সঞ্চারে। তো ভক্তের মাঝে সমস্ত গুণ বিদ্যমান হয়, ভগবানের যতকু গুণ। মহাপ্রভুর মনে উদ্দীপন রাখছে, আমি রামানন্দ রায়ের সঙ্গে মিলব। কহ দেখি রায় রামানন্দ। কিন্তু মহাপ্রভু ধৈর্য ধরে বসে আছেন, কিন্তু মনে উদ্দীপন করছেন রামানন্দ রায়ের সঙ্গে মিলব। ভক্ত ভগবানকে যতটুকু ভালোবাসে তার থেকে অধিক ভগবান তার ভক্তকে ভালোবাসে, তার থেকে অধিক ভগবান তার ভক্তকে ভালোবাসে। ভক্তের জন্য তিনি সর্বদা লালায়িত, ভক্ত সঙ্গের জন্য। আজও শ্রী অযোধ্যায় শ্রী কনক বিহারী লালজি মন্দিরে বিধান রয়েছেন, কনক বিহারী লালজির রাত্রিতে যখন সন্ধ্যারতি হবে, রাত্রে ভোগের পরে শয়নারতির পরে কনক বিহারী জিউকে পূজারী ভক্তমাল চরিত্র শোনাবেন, তারপরে গিয়ে কনক বিহারীজির শয়ন হয়। ভক্তের কথা শুনে ভগবান শয়ন করেন। কতটুকু ভক্তকে ভালোবাসে। মহাপ্রভু ধৈর্য ধরে বসে রয়েছেন। এখন চম্বুক খণ্ড যেমন লোহখণ্ডকে আকর্ষণ তো করবেই না, ভক্ত পারবে ভগবানকে ছাড়া, না ভগবানকে পারবে ভক্তকে ছাড়া। পারস্পরিক সম্পর্ক। রামানন্দ রায় আইলা অপূর্ব সন্ন্যাসী দেখিয়া, তেজময় দীপ্তি মহাপ্রভুর, তেজময় সূর্য সম তেজদীপ্ত মহাপ্রভুর অঙ্গক্রান্তি। মহাপ্রভুর বদনাক্ষের দিকে যে একবার তাকাতো তার চোখগুলো ঝলসে যেত, এত তার রূপ ও লাবণ্য অমিয়া মাখানো যেন তার বদনখানি। অরুণ বসন পরিধিত সুবলিত তার প্রচন্ড শরীর দেহ প্রকাণ্ড, কি বনরূপা তার বিচরিত দেহ। কিন্তু মহাপ্রভুকে বর্ণনা করতে গিয়ে বাসুদেব ঘোষ একটি পদে বলছেন, অজানুলম্বিত মহাপ্রভুর ভুজ ছিল, কিন্তু মহাপ্রভুকে চিনবার বিশেষত্ব উপায় ছিল, মহাপ্রভুর দুটি চোখ সব সময় অরুণোদয়ের মতো হয়ে থাকত। বলছেন কেন? বাসুদেব ঘোষ তার একটি পদে বর্ণনা করছেন, বলছেন অরুণ নয়নে বরুণ আলয়, করুণায় নিরীক্ষণে। তিনি হচ্ছেন মহাপ্রভু। অরুণ নয়ন বলছেন মহাপ্রভু কৃষ্ণ বিরহে নিরন্তর তার চোখ দুটো লাল হয়ে থাকত। অরুণ নয়নে বরুণ আলয়, করুণায় নিরীক্ষণে। অরুণ নয়ন সূর্যোদয়ের পূর্বে, সূর্য ওঠার আগে দেখবেন আকাশে লাল দেখা যায়, তারপর ধীরে ধীরে সূর্য ওঠে। তেমনি মহাপ্রভু কৃষ্ণ উন্মাদনায়, কৃষ্ণ বিরহে মহাপ্রভুর চোখ দুটি সবসময় লাল হয়ে থাকত। মহাপ্রভুর পরিচয়। তার বরণ দেখে চিনতে নারী, নয়নে পায় পরিচয়। বিশ্বরূপ বলছেন তার পদে, তার বদন দেখে চিনতে নারী, নয়নে পায় পরিচয়। নয়ন দেখলে বোঝা যাবে তিনি গৌরাঙ্গ। অরুণ নয়নে বরুণ আলয়,
বরুণালয় কেন বললেন? বরুণ কে? বরুণদেব কে? বৃষ্টির দেবতা, যার চোখ দুটি কৃষ্ণ বিরহে নিরন্তর অশ্রু প্রবাহিত হতো। সে হচ্ছে মহাপ্রভু, যিনি আপনি, কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, যিনি আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে প্রেম চিন্তার মণিপ্রভু ধনী, নাহি জাতি স্থানাস্থান সবারে করিল দান, মহাপ্রভু যেন দাতা শিরোমণি। আপনি আস্বাদন করে যাকে আস্বাদন করাচ্ছেন সেই হচ্ছেন মহাপ্রভু। রামানন্দ রায় কাছে গেলেন, রামানন্দকে দেখে প্রভুর উৎফুল্লিত চিত্ত, উঠি কৃষ্ণ কহ বলি প্রভু তারে কোল আলঙ্গন। তথাপি মহাপ্রভু বললেন তুমি কি, তথাপি প্রভু পুছে তুমি কি রামানন্দ? কিন্তু ওই যে প্রথমে বললাম, উত্তম হইয়া বৈষ্ণব হইবে নিরভিমান। বৈষ্ণবের অভিমান থাকবে না। যিনি যথার্থ বৈষ্ণব তার অন্তঃকরণে অভিমান বস্তুটি থাকবেই না। দৈন্যতা, দয়া, সরলতা, সাধুতা তার জীবনের বৈশিষ্ট্য থাকবে। আপনাকে হীনগান অযোগ্যতা বুদ্ধি ইহাতেই সাধন, ইহাতেই সর্বসিদ্ধি। রামানন্দ রায় বলছেন তথাপি পুছিল প্রভু তারে তুমি কি রামানন্দ? রামানন্দ রায় করবদ্ধভাবে বলছেন তেহু কহে প্রভু শুদ্র এক দাসমন্দ। এত উত্তম বৈষ্ণব হয়ে নিজেকে বলছেন তেহু কহে শুদ্র এক দাস মন্দ। শুদ্র, দাস, মন্দ কেন বললেন? বলতে পারতেন না তিনি তার পরিচয়? আমাদের পরিচয় দেবার জন্য আমরা সতস্ত থাকি সব সময়। পরিচয় আমাদের জীবনকে অন্ধকার নিয়ে আসে। ভারতবর্ষের একজন মহান সাধক ছিল, যেটা গীতাপ্রেস সবাই আমরা নাম জানি। গীতাপ্রেসের যিনি আচার্য ছিলেন স্বামী রামসুখ দাসজি, তো ওনার যিনি সেবক ছিলেন ঋষিকেশের গীতা বাটিকার, ওনার সেবক আমার পরম গুরুদেবের মন্ত্র শিষ্য ছিল। উনি নেপালি ব্রাহ্মণ শরীর ছিল। তো উনি প্রায় সময় আমাদের সঙ্গে সৎসঙ্গ করতেন। তখন উনি বলতেন रामसुख दास जी का एक ही बात थे, वो बात है, वो बोलते थे हम आपन को जो है ना छिपाना है, आपन को छपाना नहीं है। अगर तुम जल्दी में छाप जाओगे तो जल्दी में तुम छिप भी जाओगे। तो इसलिए जो आपन को छिपाना छपाना नहीं है। तो रामसुख दास जी बोलছেন নিজেকে লুকানোটাই ভালো, নিজেকে ছাপানোটা ভালো নয়। আমরা ছাপানোর জন্য সতস্ত থাকি, ছিপানোর জন্য নয়। নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, আপনি আপনি হও সাবধান, আপন ভজন কথা না কহিবে যথা তথা। নিজেকে প্রতিষ্ঠার দ্বারা প্রতিষ্ঠা করার জন্য নয় বৈষ্ণবতা। রামানন্দ রায় বলতে পারতেন আমি রামানন্দ রায়, আমি দোলায় চড়ে এসেছি এমক এমক জন, কিন্তু না, তারা আচার্য, তাদের আচরণটি হচ্ছে প্রাধান্যতা। কিন্তু দৈন্যবরে বললেন তেও হয় শূদ্র দাস মন্দ, শূদ্র বলে নিজেকে আখ্যায়িত করলেন। আমাকে কেউ যদি সম্মান নাই করে, আমাকে যদি কেউ উপাধি নাই দেয়, আমার স্তুতি যদি কেউ না করে, তাহলে আমার মনটি যেন একটু
একটু মনে কষ্ট পায়। আমি এত বড় বৈষ্ণব, আমি এত বড় বক্তা, আমি এত বড় সাধু, এই অভিমানগুলোই তো সাধকের জীবনের জন্য জড়তা নিয়ে আসে। গীতায় ভগবান বললেন, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ্য গোবিহস্তিনী শনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনী। এগুলো অবিদ্যা, অবিদ্যার অহংকার আপনার জীবনকে সর্বদা নাশ করে নিয়ে যাবে। যথার্থ বৈষ্ণবীয় আচরণ যতক্ষণ পর্যন্ত আপনার অন্তঃকরণে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তি লাভ করতে আপনার অন্তর কথা কদাপি সন্তুষ্ট হবে না। মাধবেন্দ্র পরিপাত পারতেন না, তিনি থাকতেন। যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করলেন, রেমুনার বাজারে রইলেন রাত্রিতে, ক্ষীরগুলো চুরি করে পাঠালেন, কিন্তু মনে মনে ভাবলেন সকাল হলেই তো সারা পড়ে যাবে, যার লাগি কইলেন ক্ষীর চুরি। কিন্তু মাধবেন্দ্র পরিপাত পালিয়ে গেলেন। মাধবেন্দ্র পরিপাত পালিয়ে চলে গেলেন, প্রতিষ্ঠার ভয়ে পালাইলা পড়ে। প্রতিষ্ঠার ভয়ে তিনি পালিয়ে গেলেন, সেখান থেকে নিজেকে প্রতিষ্ঠা করলেন। আমার কথা বলছি, প্রতিষ্ঠা হচ্ছেন শূকরের বিষ্ঠা। এই জগতের নিকৃষ্ট বস্তু যদি কেউ থাকে তাহলে একমাত্র আমি। এই জগতে মন্দ বুদ্ধি যদি কেউ থাকে একমাত্র আমি। অযোগ্যতা বুদ্ধি, নিজেকে উত্তম নয়, উত্তম হইয়া বৈষ্ণব হইবে। যেমন আম গাছে যখন আম হয়, আমের ভারে কি হয়? আম গাছ নিচু হয়ে যায়। আম গাছ বলে আমি এত আম হয়েছে, আমি এত বড়, আমি এত কিছু। তেমন এই ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, যিনি গুণী তার দৈন্যতা স্বভাব, তার দৈন্যতা স্বভাব থাকবে। রামানন্দ রায় দৈন্যতা জ্ঞাপন করছেন। দৈন্যতা, আবার দৈন্যতাও দেখানোর জন্য হলে হবে না, তাহলে মহাপ্রভুর প্রিয় হতে পারবেন না। দৈন্যতা করছেন, তাও আবার দেখাচ্ছেন, তাহলে হবে। অন্তরের আত্মার থেকে আসতে হবে দৈন্যতা, তবে তো আপনি মহাপ্রভুর প্রীত হতে পারবেন। এই জন্য সাবধানতা আমাদের গৌড়ীয় বৈষ্ণবের মহাপ্রভুর আদর্শ। একমাত্র সাবধানতা শিক্ষা করেই মহাপ্রভু তাকে ভক্ত রূপান্তরিত করে। এই জন্য ভক্ত হওয়াটা বড়ই কঠিন। আমরা মনে করি আমরা অনেক বড়, আমরা কেউ বড় নয়। মহাপ্রভু নিজে বলছেন, আমি গোপীগণের চরণের দাস অনুদাস হতে চাই। আমার নামের আগে এত উপাধি লাগাচ্ছে, আমার মনটি কত খুশি হচ্ছে। আমাদের একজন সাধুর সঙ্গে আমাদের সৎসঙ্গ হতো, তিনি বলতেন এই উপাধি হচ্ছেন, উপাধি এর মূল অর্থ হচ্ছে ব্যাধি। উপাধির, গৌড়ীয় বৈষ্ণবের জন্য উপাধির মূল অর্থ হচ্ছে ব্যাধি। যদি উপাধি পেয়ে আপনার মনে হয় যে আমি এত বড়, তাহলে আপনার ওই ব্যাধি লেগে গেল, প্রতিষ্ঠার ব্যাধি লেগে গেল আপনার মনে।
ওইখান থেকে তৃণাদপি শুনিছেন তরুরূপী শৈশ্য না, কোথায় মানলেন? এই জন্য বৈষ্ণব হওয়া বড় কঠিন। বহুকাল পূর্বে শ্রী গুরুদেবের বদনে শ্রবণ করা একজন খুব উচ্চকোটির বক্তা ছিল। দুষ্ট লোকের বৃত্তি হচ্ছে দুষ্টামি করা, তাদের বুদ্ধি। তো এত হিন্দি অনেক নাম করা বক্তা ছিলেন তিনি। ওনার হরিকথায় সবাই ঘন্টার পর ঘন্টা বসে থাকত শ্রবণ করার জন্য। কিছু দুষ্ট লোক মিলে তিনি হরিকথা পরিবেশন যখন করছেন, তখন ওই দুষ্ট ব্যক্তিগণ কিছু জুতার মালা, যে পাঠের আসরের জুতা রেখে আসেন, জুতার মালা বানিয়ে সেই বক্তারকে পরিয়ে দিলেন সবার সম্মুখে। গুরুদেবের বদনে আরো সাধুদের বদনে শ্রবণ করেছিলাম। জুতোর মালা পরিয়ে দিলেন। কিন্তু সাধু তো নির্বিকার, নিরবিকল্প। যিনি সাধু তার তো ভাবটি অন্যরকম থাকবে। সেই সাধু তখন দৈন্যান্নবে হয়ে বলছেন, সবাই আসর তো চমকিত হয়ে গেল, জুতার মালা পরিয়ে দিয়েছেন, তাও হরিকথার আসরে। এ কি দুষ্ট বুদ্ধিদের আচরণ! সমস্ত আসর কম্পিত হচ্ছে যেন। সেই যিনি বক্তা তিনি বললেন, আপনারা সবাই বসুন। আমার মনে না একটি সন্দেহ ছিল, আমার সমস্ত জীবনটি পাপ করতে করতেই চলে গেল। আমি ভগবত পাদপদ্ম লাভ করতে পারবো কি না পারবো, আমার মনে সন্দেহ ছিল। হে বৈষ্ণব ঠাকুরগণ, আজকে আমার সেই মনের সন্দেহটি দূরীভূত হয়ে গেল। কেউ প্রশ্ন করলেন, কি সন্দেহ ছিল? আমি অনেক পাপ করেছি জীবনে, আমি কি ভগবত পাদপদ্ম লাভ করতে পারবো কিনা সে সন্দেহ ছিল। কিন্তু সন্দেহটি আজকে নির্বাপিত হয়ে গেল। বললেন, কেমন করে? বললেন, বৈষ্ণবগণের এত করুণা, এত দয়া, আমি নিশ্চিত হয়ে গেলাম আজকে সবার সম্মুখে বৈষ্ণবীর চরণ রজ আমার কণ্ঠে লেগেছে, আমি অনায়াসে গোবিন্দ চরণ লাভ করতে পারবো। আমি অনায়াসে গোবিন্দ চরণ লাভ করতে পারবো। বৈষ্ণবের চরণ ধুলি তাহি মোর শ্রাণকেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বৈষ্ণবের চরণ রজ দিয়ে শ্রাণকেলি করতে বলছেন নরোত্তম ঠাকুর মহাশয়। আসরটি কম্পিত হয়ে গেল। কি সিদ্ধান্ত! তারাই তো আচার্য, যিনি নিজেকে এত বড় হয়েও, আমরা হলে তো বললাম নে আগে মারপিট করো, কে আমাকে জুতার মালা পরিয়েছেন না। উত্তম হইয়া বৈষ্ণব হইবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কুকুর চণ্ডাল অবধি দণ্ডবোধ করিবে বহুমান্য স্তুতি করে। একটি কুকুরকে পর্যন্ত দণ্ডবোধ করবে বৈষ্ণব, শ্রদ্ধান্বিত। কেন? কুকুরের থেকে প্রভুত্ব বুদ্ধি শেখা যায়। অবধূত যে 24 গুরু করেছিলেন, কেন করেছিলেন? শিক্ষার জন্যই তো। কুকুরের থেকেও প্রভুত্ব বুদ্ধি শেখা যায়। কি করে স্বামীর প্রতি নিষ্ঠা থাকবে। আমাদের নিষ্ঠা তো এখন সোজা ভাষায় বললে লড়বর লড়বর নিষ্ঠা। কিছুদিন এইখানে নিষ্ঠা, কিছুদিন ওইখানে নিষ্ঠা, কিছুদিন ওইখানে নিষ্ঠা। আচার্যগণ বললেন,
কবিরাজ গোস্বামীপাদ বললেন, এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজীবে, নিষ্ঠা হইলে উপজীবে প্রেমেরও তরঙ্গ। সতী স্ত্রীর একটি পতি থাকে, তার যদি বহু পতি থাকে তাহলে তাকে কোলটা বলাই চলে। নিষ্ঠাটি গোবিন্দের পাদপদ্মে ঐকান্তিক থাকবে, গুরু বৈষ্ণবের চরণপ্রান্তে ঐকান্তিক থাকবে, তবেই শুদ্ধ ভক্তি আমার অন্তঃকরণে প্রবেশ করবে। আজকে সেই, কালকে সেই, তাহলে হবে না। ঐকান্তিক নিষ্ঠা, ঐকান্তিক দৈন্যতা, ঐকান্তিক শরণাগতি, ঐকান্তিক শ্রদ্ধা, তবেই সাধক ধীরে 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 উত্তম ভক্ত হতে পারে। যাহার কমল শ্রদ্ধা দৃঢ় ভক্তগণ, ক্রমে ক্রমে সেই ভক্ত হইবে উত্তম। যাহার কোমল শ্রদ্ধা, যিনি বৈষ্ণব তিনি নিজেকে কখনো বৈষ্ণব বলবেই না সোজা ভাষায়। আমাদের ব্রজের একজন সাধু চরিত্র রয়েছে, কতটা তারা ঐকান্তিক নিষ্ঠা ছিল, তাদের আনুগত্য গোবিন্দের, গুরু গোবিন্দের প্রতি, রাধারানীর প্রতি। আমরা ছোটবেলায় গুরুদেবের সঙ্গে বা বৃন্দাবনে আরো পুরানো পুরানো সাধুরা ছিল, সঙ্গ করতে যেতাম, তাদের বিভিন্ন উপদেশ মনে হয় আজও। তো একজন সাধকের দৃষ্টান্ত শ্রবণ করালেন, ঐকান্তিক নিষ্ঠা। বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ তারা সবাই তো তৎকালীন সময় মাধুকরী জীবন যাপন, মাধুকরী করে পেতেন জীবিকা নির্বাহ, তাদের জীবন ধারণ। এই যে রূপাদি গোস্বামীগণের কবু চানা কবু তাও মানা, কবু বনের শাক আলো বনে করি পাক, মুখে দেন দুই এক গ্রাস, তারাই তো আচার্য। আমার মতো চব্রচস্য লেহপেহ খেয়ে যদি আমি বলি গোবিন্দকে প্রাপ্ত করেছি, তার মতো মিথ্যা হতে পারে না। যদি আস্বাদন যদি করতে হয় ভগবানকে, তাহলে ওই রূপানুগত্যে আমাদের ভজনটি দেখতে হবে, তারা কেমন আচরণ ছিল তাদের। তো একজন সাধকের জীবন চরিত্র শোনাতে গিয়ে বলছেন, একজন সাধক ছিল, তিনি মাধুকরী করে খেতেন। তো ওনার কিছুদিন পরে একটি শিষ্য হয়, তিনি বয়সবৃদ্ধ হয়ে গেছেন। শিষ্যকে বললেন, তুমি মাধুকরী করে এনো, আমার তো বয়স হয়ে গেছে। শিষ্য গুরুদেবের কাছে আদেশ নিয়ে সেও মাধুকরী করে আনতেন, গুরুদেবকে দিতেন, ভোগ লাগিয়ে গুরুদেব পেতেন। এখন একদিন শিষ্যের মনে, কোন গুরুদেবেরই এক শিষ্য বাংলার থেকে আম নিয়ে গেছেন, আম নিয়ে ওই গুরু ভাইকে বলছেন, গুরু ভাই, গুরুদেবের জন্য আম নিয়ে এসেছি বাংলার থেকে, গুরুদেবের সেবায় যদি একটু আমটা লাগে আমি ধন্য হব। তখন সেই শিষ্য বলছেন, কি করে গুরুদেবকে দেই, আমি তো ভয় লাগছে, আচ্ছা আমি চিন্তা করে দেখি। কি করলেন, গুরুদেবের কাছে, গুরু অন্তর্যামী, छल छिद्र मोहे नहीं पावा, और गुरु से छल मित्र से कपट, कोई है निर्धन के है करी। गुरु অন্তর্যামী, সদ্গুরু অন্তর্যামী হয়,
তার কাছে কিছু লুকানো সম্ভব নয়। শিষ্য কি করলেন, অনেক চিন্তা করে ওই গুরু ভাইকে বললেন, আমগুলো আমার কাছে দেন। যখন রাত্রিতে মাধুকুরি করে নিয়ে আসছেন, তখন ওই মাধুকুরির, আমাদের তো সন্ন্যাসী আমরা, তা আমাদের ওই সন্ন্যাসের সময় একটি ঝুলা দেয়, সেটা রাখতে হয়। সেই ঝুলার মাঝে করে মাধুকুরির আনার জন্য সেই ঝোলাটা গুরুদেব দেন। তো সেই ঝুলার মাঝে ওই রুটির সাথে ওই দুটো আম রেখে দিয়েছেন। মাধুকুরি করে আসলেন, ভোগ লাগিয়ে গুরুদেবকে দিলেন। গুরুদেব আম দেখেই বলছেন, কিরে তুই এই আম কোথায় পেলি? তখন বৃন্দাবনে আম গাছ ছিল না, এখন তো আছে। তৎকালীন সময়ে বৃন্দাবনের অনেক পরিস্থিতি অন্যরকম ছিল। তুই আম কোথায় পেলি? গুরুদেব জিজ্ঞেস করছে। তখন গুরুদেবকে শিষ্য একটু মিথ্যা বলে দিলেন, मिथ्या भाषण। साज बराबर धर्म नहीं, झूठ बराबर पाप, और जिसका हृदय साफ है उसका हृदय में आप है। सत्येर मतो धर्म नहीं, असत्येर मतो पराजय। साज बराबर धर्म नहीं, झूठ बराबर पाप, असत्येर मतो पाप जगते किछु होते पारे ना। कबीर कहे, जिसका हृदय साफ है उसका हृदय में आप है। जार हृदय पवित्र, जार हृदय सत्य, सेई हृदय भगवान बास करें। जिसका हृदय साफ है उसका हृदय में आप है। তখন গুরুদেব বলছেন, প্রসঙ্গ আমাদের রামানন্দ সংবাদ, এই অনেক সময়ের প্রয়োজন, আমাদের অনেক বিলম্ব হয়ে গেছে অবশ্যই। গুরুদেব তখন বলছেন শিষ্যকে, কি ব্যাপার, তুমি আম কোথায় পেলে? বললেন, গুরুদেব আজকে মাধুগুরিতে দিয়েছেন আম। গুরুদেব তখন কি করলেন, মাথায় চাপড়াচ্ছেন, আর রাধারানীর চিত্রপট ছিল তার সামনে গিয়ে কাঁদছেন। হে রাধারানী, হে রাধারানী, এত বৎসর ধরে ব্রজে তুমি তোমার দাস করে রেখেছ, কোনোদিন মাধুগুরিতে আম আমি পেলাম না। হে রাধারানী, আজকে আমার শিষ্যকে তুমি আম দিয়েছ, আমার শিষ্যকে তুমি আম দিয়েছ। হে রাধারানী, এতদিন মাধুকরি করলাম, আম পেলাম না, আজকে তুমি এমনভাবে কান্না আরম্ভ করেছে। শিষ্য তো ভয়ে অন্তর ছোট হয়ে গেছে, আরে কি করলাম। মানে গুরুদেব কাঁদছেন কেন? তিনি জানেন এটি ব্রজে, ওই ব্রজের ফল নয়, অন্য জায়গার থেকে এসেছেন। বিষয়ীর স্পর্শে মলিন হয় মন, মলিন মহে নাহি কৃষ্ণ স্মরণ। মলিন মনে নাহি কৃষ্ণের জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, শিষ্ণ দয় পরায়ণে কৃষ্ণ নাহি পায়। জিনিসটা ভালো লেগেছে, খেয়ে ফেললাম, না না, গৌড়ীয় বৈষ্ণবের সিদ্ধান্ত আলাদা। তিনি জানেন ব্রজের বস্তু নয়, তারা ব্রজনিষ্ঠ জন, তারা ব্রজবাসী, তারা ব্রজ ছাড়া কিছুই জানে না। এমন ভাবে কান্না আরম্ভ করলেন, শিষ্য তো ভয়ে সেখান থেকে আম নিয়ে জঙ্গলে ফেলে দিলেন। আর বলছেন, রাধারানী আমাকে তুমি আম দিলে না, শিষ্যকে আম দিলে। শিষ্য তখন পায়ে পড়ে ক্ষমা চাচ্ছেন, গুরুদেব ক্ষমা করেন, বুঝতে পারিনি। ওই বস্তুটাকে গ্রহণই পর্যন্ত করলেন না। কতটুকু নিষ্ঠা দেখুন। আমাদের নিষ্ঠাগুলো তো নিষ্ঠা নয়। এই জন্য নিষ্ঠার প্রয়োজন, দৈন্যতার প্রয়োজন, বৈরাগ্যের প্রয়োজন, সততার প্রয়োজন, সাধুতার প্রয়োজন। তা না হলে ভগবানের প্রিয় হতে পারবো না। রামানন্দ রায় বললেন, তথাপি পুছিল তুমি কি রামানন্দ? রায় কহে তেও হয় শূদ্র দাস মন্দ। দৈন্যতা বলে বললেন,
মহাপ্রভু তখন প্রেমাবেশে প্রভু আর বৃদ্ধ গাঢ় আলিঙ্গনে রত। স্বাভাবিক প্রেম দুহার হইল উদয়। দুইজনের এত প্রেম দেখা যাচ্ছে, দুইজনকে আলিঙ্গন করে অশ্রুকম্প পুলক শীত বৈবর্ণে আলিঙ্গিত অবস্থায় যেন তারা মূর্ছিত প্রায়। বৈদিক ব্রাহ্মণগণ কৃষ্ণকে জানতে গেলে ভক্তির দ্বারা জানতে হবে, বৈরাগ্যের দ্বারা জানতে হবে, তর্কের দ্বারা নয়, কোনো জ্ঞানের দ্বারা নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম ক্ষুধার্ত অবস্থায় যাজ্ঞিক ব্রাহ্মণদের কাছে গিয়ে অন্ন ভিক্ষা চাইছেন। যাজ্ঞিক ব্রাহ্মণরা স্বাহা স্বাহা মন্ত্রে যজ্ঞাহুতি করছেন, কিন্তু ভগবান তারা ভোখা। কিন্তু যাজ্ঞিক পত্নীগণ তাদের ঘরের অন্ন বস্ত্র সব দিলেন ভগবানকে। জয় দ্বিজ পত্নী জয়, এই দ্বিজ পত্নীগণ তারা গোবিন্দের চরণ পেলেন। কেন? ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। এত অশ্রুকম্প শীত বৈবর্ণে তারা ভাসছে প্রেমানন্দে। ব্রাহ্মণগণ বুঝতে পারছে না, তারা বলছেন শূদ্র আলিঙ্গে কেন করে এই সন্ন্যাসী ক্রন্দন? শূদ্র আলিঙ্গিয়া কেন করে সে ক্রন্দন? বিজাতীয় লোক দেখে প্রভু কইলেন সম্বরণ। বিজাতীয় লোক দেখে প্রভু সম্বরণ করলেন নিজেকে। সুস্থ হইয়া দুহে স্থানে বসিলা। দুইজন বসলেন। তখন মহাপ্রভু বললেন, রামানন্দ, সেজন্যই হয়তো সার্বভৌম ভট্টাচার্য তোমার মিলনের কথা আমাকে বলেছিল। আমি কৃতার্থ রামানন্দ রায় তোমার দর্শন পেয়ে। সার্বভৌমের কৃপায়, তার কৃপায় পাইল তোমার দর্শন। আজি সফল হইল মোর মানব জনম। প্রভুকে বলছেন, তোমার দর্শন যে পায় তার অক্ষু ফলম ত্রাদৃশ্যম তন্না ফলম। তোমার দর্শন যে পায় তার নয়নের সার্থকতা হয়। প্রভু, আমি সচক্ষে তোমার নয়ন অভিরাম দিয়ে তোমাকে দর্শন করছি, আমার চোখটি সার্থকতা। তোমার নাম আমি আমার এই হস্তের দ্বারা করছি, আমার সার্থকতা। তোমার নাম আমি এই বদনের দ্বারা করছি, আমার বদনের সার্থকতা। তোমার হরিকীর্তনে আমি নৃত্য করছি, আমার জীবনের সার্থকতা হচ্ছে। প্রভু, তোমার দর্শনেই তো পবিত্র হয়। আজি সফল হইল মোর মনুষ্য জনম। সার্বভৌম তোমার কৃপা, তার এই চিহ্ন অস্পৃশ্য হইয়া তার কৃপাধীন। অস্পৃশ্য নিজেকে বারবার বলছেন। রামানন্দ রায় বলছেন, কাহা তুমি সাক্ষাৎ ঈশ্বর নারায়ণ, কাহা মুই রাজবেশী বিষয়ী শুদ্রা সম। বারবার দেখুন কত দৈন্যতা, কত দৈন্যতা, কত দৈন্যতা। দৈন্যতাই হচ্ছেন সাধুতা। মনে রাখতে হবে আমাদের, এগুলো তো আচরণ, এগুলো তো শিক্ষা, এগুলোই তো জানার। হরিকথা শ্রবণ করলাম, কিন্তু শ্রবণের আচরণ আমার অন্তঃকরণে প্রবেশ করলো না। সেই হরিকথা শ্রবণ করলে আমার কিছুই লাভ হবে না। হৃদকর্ণ রসায়নম, শ্রবণ করা মাত্র নই, আপনার হৃদকন্দরে যেন প্রবেশ করে সেই কথা, তবে কি শ্রবণের মহিমা জাগবে অন্তরে। তোমার কৃপায় পাইন তোমার দর্শন। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য সিদ্ধ নন যান পরঘর। মহন্তের কোনো স্বভাব রয়েছে,
ব্রজবাসীগণের কোনো বাসনা রয়েছে তারা ব্রজ ছেড়ে এই সব ঘুরে বেড়ানো? না, মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য সিদ্ধির জান পর ঘর। তারা চায় আমি হয়েছি ভক্ত, আরো হোক ভক্ত, গোত্র বারক আমার সবাকার। এই বলে মহাপ্রভু আর রামানন্দ রায়ের দর্শন স্পর্শনের এত মাধুরীমা, তারা প্রেমে আলিঙ্গিত অবস্থায় রত, প্রেম ও অনুবাদনায় তাদের চিত্তটি উদ্ভাসিত হচ্ছে। দুই জনার কথোপকথন চলছে। বলতে বলতে মহাপ্রভু বলছেন, রামানন্দ রায়, তোমার বদনে আমি কিছু শুনিতে চাই। এই রায় রামানন্দ সংবাদ অনেক বড়, এই শেষ করার মতো নয় প্রসঙ্গ। রামানন্দ রায় বলছেন, প্রভু আমি কি বলবো, তুমি বলো, আমি যদি কৃপা করে তুমি শ্রবণ করার শক্তিটুকু দাও। ভগবান যখন বিশ্বরূপ দর্শন করালেন, অর্জুন বলছেন আমার চোখগুলো ঝলসে যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না কিছু। ভগবান দিব্য দৃষ্টি দিলেন, তখন অর্জুন দেখতে পেলেন। রামানন্দ রায় বলছেন, প্রভু তুমি যদি কৃপা করে শ্রবণ করে করাও দাসকে, আমি শ্রবণ করি। রামানন্দ রায়কে মহাপ্রভু প্রশ্ন করছেন, রামানন্দ রায় উত্তর দিচ্ছেন। কি অভূতপূর্ণ মহাপ্রভুর ভক্তের! প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়। অল্প আস্বাদন করে, আমাদের যেহেতু সময় অনেকটা 10:30 বেজে গেছে। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে বলছে কে, শ্রবণ করছেটা ব্যক্তি। রামানন্দের হৃদয়ে অন্তরে স্ফুরিত তো মহাপ্রভুর কৃপাতেই করাচ্ছেন। মহাপ্রভুই তো রামানন্দের অন্তরে সবকিছু প্রবেশ করে বলাচ্ছেন রামানন্দ রায়কে দিয়ে। রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। সধর্ম আচরণটি কি? অনেক সময়ের প্রয়োজন। সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু বললেন, সধর্ম আচরণ হচ্ছে ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, এই 4টি বর্ণ। এই 4 বর্ণের 4টি কর্তব্য কর্ম রয়েছে। ব্রাহ্মণের কর্তব্য কি? ব্রাহ্মণের কর্তব্য হচ্ছে যজন যাজন পূজা অর্চন। ক্ষত্রিয়ের কর্তব্য কি? রাজকার্য পরিচালনা, যুদ্ধাদি ক্ষেত্রে গমন। বৈশ্যের কর্তব্য কি? বাণিজ্য আদি করা। আর শূদ্রের কর্তব্য কি? এই তীরের সেবা করা। এই 4টি ধর্ম। স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। কিন্তু এই বিষ্ণু ভক্তি কথাটিকে কেন মহাপ্রভু লাগালেন? আবার গীতাতেও বললেন, সর্বধর্মাং পরিত্যাজ্যকম মামেকম শরণম ভজ, অহং তাং সর্বপাপৈভ্য মোক্ষস্যামি মা শুচ। ভগবান কি ধর্মকে ত্যাগ করতে বললেন? ভগবান এইখানে বলছেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। ভগবান ব্রাহ্মণ কুলে জন্ম দিয়েছেন, তার কর্তব্য রয়েছে। কর্তব্যটি হচ্ছে তার স্বধর্ম। আর এই কর্তব্য কর্ম থেকে যে বিরত, সে অধার্মিক। ব্রাহ্মণ যদি যজন যাজন পূজা অর্চন না করে, তার স্বধর্ম নয়। এই জন্য বললেন স্বধর্ম আচরণ করলেই তার বিষ্ণু ভক্তি হয়। অনেক কিছু জানার বিষয় এখানে। প্রভু কহে এহ ভাজ্য আগে কহ আর, এহ ভাজ্য আগে কহ আর।
আর একটু আগে বলো, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সাধ্য সার। কৃষ্ণে কর্মার্পণ, কৃষ্ণে কর্মার্পণ মানে এই যে স্বধর্ম আচরণগুলো, এগুলো তো ভগবানের কৃপায় আমরা করছি। এই জন্য গোস্বামীপাদগণ বললেন, আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনম রক্ষস্মৃতি বিশ্বাস গুপ্ততম বরণম তথা আত্মনিক্ষেপ্য কার্পণ্যম সরবিদাস শরণাগতি। 6 প্রকার শরণাগতি কথা বললেন। এই বিষ্ণু ভক্তি সধর্ম আচরণে হয়। এখানে মহাপ্রভু আবার বাহ্য বলে দিলেন কেন? মহাপ্রভু উত্তম বলতে পারতেন। কখনো কখনো সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি তো থাকেই, কিন্তু অভিমানগুলো জেগে যায়। আমি ব্রাহ্মণ, আমি শূদ্র, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য। এই অভিমানগুলোকে ত্যাগ করতে হবে, তাহলে বিষ্ণু ভক্তি লাভ হবে না। আর এই বস্তুবিশেষগুলোকে যদি আমরা গোবিন্দের চরণে অর্পণ করে দেই শরণাগতির দ্বারা, সমস্ত কর্ম, সমস্ত বর্ণ, সমস্ত ধর্ম যদি কৃষ্ণের চরণেই ঐকান্তিক শরণাগতির দ্বারা আমরা সমর্পিত করে দেই, তখনই মহাপ্রভু যেন সর্বসাধ্য সার। এগুলো অনেক কিছু জানার এর মাঝে। রামানন্দ রায়, প্রভু বলছেন, রামানন্দ রায় উত্তর দিচ্ছেন। প্রভু কহে এহ ভাজ্য আগে কহ, আর কিছু বলো এর থেকে, এহ ভাজ্য আগে কহ আর। রায় কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার। স্বধর্মকে ত্যাগ করতে বললেন। এই স্বধর্ম ত্যাগ কি? স্বধর্ম, নিজের ধর্মকে ত্যাগ করতে বলেন নেই। আপনি এই ধর্মের অন্য ধর্মে গিয়ে আপনি যাবেন, আমরা যাচ্ছি এখন, কিন্তু ওই ধর্মকে ত্যাগ করতে বলেন নেই। স্বধর্মের অভিমানগুলোকে ত্যাগ করতে বলছেন। এই জন্য চৈতন্য ভাগবত আকার বলছেন, ধনী মানি কুলীন পণ্ডিতের বড়ই অভিমান, দিনেরে অধিক দয়া করেন ভগবান। যিনি দীন, যিনি কাঙাল, তার প্রতি মহাপ্রভুর কৃপাটা অতি বেশি। কুলীন পণ্ডিতের বড়ই অভিমান, আচার্যর লিখনি অভিমান হয়ে যায়। ওইখানে ভগবান বললেন স্বধর্ম ত্যাগ, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকম শরণম। নিজের ধর্মকে ত্যাগ করতে বলেন নাই, স্বধর্ম, নিজের স্বধর্ম, আমার যা ধর্ম, কর্তব্য কর্ম, তার অভিমানকে ত্যাগ করে যদি গোবিন্দের চরণকে আশ্রয় করি, তাহলে গোবিন্দ আমাদেরকে কৃপা করতে সক্ষম। স্বধর্ম ত্যাগেই বিষ্ণু ভক্তি হয়। আজ্ঞাইব গুণাম দোষাম ময়াদিষ্টানপি সকাম ধর্মাং সংতেজং সর্বাং মাং ভজতেম সচ সত্যম। স্বধর্ম ত্যাগ করতে হবে। স্বধর্মের অভিমানগুলা আমাদের হৃদয়ের ছিদ্র গ্রন্থিতে প্রবেশ করে গোবিন্দের থেকে দূরে সরিয়ে নেয়, সেখানে মায়া প্রকট হয়। আমাকে সময় কেউ বলে দিবেন। হ্যাঁ, অবিদ্যার গ্রন্থিগুলা হৃদয়ে প্রবেশ করে স্বধর্ম আচরণ যদি ত্যাগ না করতে পারি আমরা, তখন অবিদ্যার উপনি মায়া এসে আমাদের হৃদয় গ্রন্থিগুলোকে আচ্ছাদিত করে ফেলে। তখন দৈব ঈর্ষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। এগারোটা বাজে। আচ্ছা, অবিদ্যার এই যে মায়ারূপিণী ছিদ্রগুলোকে বন্ধ করতে হবে। এই জন্য স্বধর্মকে ত্যাগ করতে হবে। আমাকে বুঝতে হবে আমার কোন দিক দিয়ে আমার জীবনের অন্ধকার নেমে আসছে।
এই জন্য সাধুকে সাবধান করছেন বারবার বারবার লক্ষ্য করে দেখো। আসক্তি থাকবে, কিন্তু আসক্তির কাটা জালে যেন তুমি জড়িয়ে না পড়ো, তাহলে তোমায় ওই অবিদ্যা হয়ে মায়া তোমাকে আচ্ছাদিত করবে। কৃষ্ণ ভয়মুখ হইয়া ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। কামক্রোধের দাস হইয়া তার লাতিকায়, ভ্রমিতে ভূমিতে সাধু বৈদ্য পায়। তাহার মন্ত্রে মায়া পিতাসী পালায়, কৃষ্ণ ভক্তি পায় মায়া নিকটে পালায়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এ তো মহাজনের বাণী। এই জন্য এই অবিদ্যার যেই ছিদ্র গ্রন্থিগুলা মায়ার দ্বারা আবিদ্যিত হয়ে আমরা এই স্বধর্মের অভিমানকে নিরন্তর ধারণ করি। কংস আদিগণ তারা নিরন্তর কৃষ্ণ চিন্তা করত, কিন্তু চিন্তাটি কৃষ্ণের ছিল, কিন্তু বৃত্তিটা আসুরি বৃত্তি। স্বধর্মের আচরণকে সে ত্যাগ করতে পারেনি। এই জন্য গোবিন্দ পাদপদ্মকে লাভ করেছেন, করেন নাই তা নয়, কিন্তু যথার্থ ভগবত পাদপদ্মকে যদি লাভ করতে চাই তাহলে স্বভক্তি শ্রিয়ম, স্বভক্তির প্রয়োজন। এই রায় কহে স্বধর্ম ত্যাগ বিষ্ণু ভক্তি হয়। স্বধর্মের অভিমানকে যদি ত্যাগ করতে পারো তাহলেই বিষ্ণু ভক্তি তোমার লাভ হবে। তখন মহাপ্রভু বলছেন, এহ ভাজ্য আগে কহ আর। রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সার। জ্ঞান মিশ্রা ভক্তি ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতে, সম সর্বেষু ভূতেষু মদভক্তি লভতে পরম রাম। জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সার। জ্ঞান মিশ্রা ভক্তিকে সর্বসাধ্য সার বলছেন। জ্ঞান থাকা প্রয়োজন। দেখুন, এগুলা ব্যাখ্যা করা অনেক সময়ের প্রয়োজন। জ্ঞান থাকা প্রয়োজন, কারণ জ্ঞান আর বৈরাগ্য ভক্তি দেবীরই তো অঙ্গ বিশেষ। তারই তো দুই পুত্র, ভক্তি দেবীরই তো দুই পুত্র, জ্ঞান আর বৈরাগ্য। তো জ্ঞান যদি না থাকে আপনি জানবেন কি করে? ভগবান গীতায় বললেন, ততবিদ্ধি পনিপাতন পরিপ্রস্তন সেবায়া। আপনি যদি ভগবানকে জানার জন্য অভিলাষ নাই জাগে, তাহলে ভগবানকে জানবেন কি করে? কিন্তু জ্ঞান বহুধ প্রকার। যে জ্ঞান বারবার মহাপ্রভু কি বুঝাতে চাচ্ছেন, জ্ঞান ছাড়া ভক্তি লাভ হবে না। কিন্তু মহাপ্রভু আবার বললেন, জ্ঞান শূন্য ইহ ভাজ্য আগে কহার, জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। এখন বলছেন জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার, এখন আবার বলছেন জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। বলছেন জ্ঞান থাকা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু জ্ঞান থাকবে কার? যিনি জ্ঞানকে আহরণ করতে পেরেছেন তিনি হচ্ছেন জ্ঞানী। যিনি জ্ঞানকে আহরণ করতে পেরেছেন তিনি হচ্ছেন জ্ঞানী, তিনি হচ্ছেন সমর্থবান। যিনি বিধি ভক্তিকে যাজন করে রাগাত্মিকা ভক্তিতে যার অন্তঃকরণে স্থিত হয়ে গেছেন তিনি জ্ঞানী। কিন্তু আপনি বিধি ভক্তিকে মানলেন না, রাগাত্মিকাতে আপনি প্রবেশ করলেন, তাহলে আপনি জ্ঞানী নয়। অনেক কিছু জানার প্রয়োজন, এখানে জ্ঞান থাকা প্রয়োজন। কিন্তু এখানে আবার বললেন ইহভাজ্য আগে কহার, জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। জ্ঞান থাকা প্রয়োজন, কিন্তু কখনো কখনো যদি সমর্থবান না হন, জ্ঞানী না হয়ে আচরণ না করে যদি জ্ঞানকে আহরণ করতে যান, সেখানে বিপদ হয়। সেখানে জ্ঞান আপনার জীবনে অন্ধকার নেমে আসবে।
আপনি কথাটুকু জানেন। লোমসমণির সৎসঙ্গে এখানে তর্ক করছিলেন। এই জন্যই তো লোমসমণি অভিশাপ দিলেন, যা তুই কাকজনিতে জন্মগ্রহণ কর। সেই জন্যই তো কাকভূষুণ্ডী হলেন। আমি জানি যথার্থ, কিন্তু দেখুন সনাতন গোস্বামীপাদ সনাতন শিক্ষায় বারবার প্রভুকে জিজ্ঞেস করছেন। মহাপ্রভু বলছেন, সনাতন তুমি সব জানো, কিন্তু তুমি কেন বলছো? বলছেন, মহাপ্রভু বললেন, কবিরাজ গোস্বামীপাদ বললেন, সুধী জনার স্বভাব হয় দাড্ড লাগি পুছে বারে বারে। আমি যা জানি তা যথার্থ কিনা সেটা জানবার জন্য যদি আপনার অভিলাষ থাকে তাহলে ঠিক আছে, কিন্তু আপনি যদি মনে করেন যে কোনো বৈষ্ণবকে, কোনো মহৎকে, তাকে জ্ঞানের দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা তাকে আপনি হারাবেন, তাহলে তো সেটা অবিদ্যা। ওই জ্ঞান আপনার জন্য বিপদ ডেকে আনবে। এই জন্য বলেন, জ্ঞান শূন্য ভক্তি সর্বস্বার্থসার। মহাপ্রভু বললেন, জ্ঞান যদি থাকে তাহলে জ্ঞানী হওয়া যায়, কিন্তু সেখানে ভক্তি একটু কম দেখা যায়। এত জ্ঞান হয়ে গেছে, সে যা জানে অন্য কেউ আর জানে না। এইগুলো আসে অন্তরে। আমি তো জানি সব, আপনি কি জানেন? গুরুকে বলেন, গুরুদেব আপনি কি জানেন? আমি তো সব জানি। ছোটবেলার থেকে আমরা অনেক সাধু সঙ্গ পেয়েছি, তো একজনের সাথে আমরা একজনের কথা শ্রবণ করেছি। তো গুরুদেবের সাথে চলছেন, তো কেউ বলছেন আপনি কোথায় আছেন, আমি নাম আর বললাম না। তখন বলছেন আমার সঙ্গে গুরুদেব রয়েছেন। তখন গুরুদেব সেই কথাটা কি শুনে বললেন, মূর্খ, তুমি গুরুদেবের সঙ্গে আছো না গুরুদেব তোমার সঙ্গে আছো? এখানে উত্তর কি হবে? গুরুদেবের সঙ্গে আমরা আছি না আমার সঙ্গে গুরুদেব আছেন? গুরুদেবের পশ্চাতে পশ্চাতে আমরা আছি। জানে জ্ঞানটি সঠিক, কিন্তু ওই জ্ঞানটি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে দেখুন। মহাপ্রভু বললেন, ওই জন্য জ্ঞান শূন্য ভক্তি সর্বস্বার্থসার। জ্ঞান থাকা ভালো, কিন্তু জ্ঞানটা এত হয়ে যায় যে প্রশ্ন উত্তরে বলছেন গুরুদেব আমার সঙ্গে আছে। এখানে মর্যাদা লঙ্ঘন। অবশ্যই খেয়াল রাখতে হবে এই সাবধানতার দিকে। আমাদের এই সাবধানতাগুলো নেই, এগুলো অনেক জানার বিষয়। প্রভু কহে এ হয় আগে কহ আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্যসার। জ্ঞান শূন্য ভক্তিতে জ্ঞান শূন্য ভক্তি সাধ্যবতী বললেন, এইবার জ্ঞান শূন্য ভক্তি বললেন সাধ্যসার। কিন্তু প্রভু বলছেন এহ ভাজ্য আগে কহ আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্যসার। প্রভুর মনোপুত হচ্ছে না, প্রভু যেন কি চাচ্ছেন বারবার, এই জন্য বারবার বলছেন ইহ ভাজ্য আগে কহ আর, ইহ ভাজ্য আগে কহ আর। প্রভু যেন আরো কিছু জানতে চাইছেন। তখন বললেন প্রেমভক্তি সর্বসাধ্যসার। যার অন্তরে প্রেমভক্তি জেগে যায়, কৃষ্ণ রূপ গোস্বামীপাদ বললেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাম যদি কৌতূহপি লভ্যতে তত্র লুল্ল মূল্যমেকম জন্মকুটি সুকীর্তন লভ্যতে। রূপ গোস্বামীপাদ পদ্মাবলী গ্রন্থতে লিখছেন, প্রেমভক্তি সর্বসাধ্যসার, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি। বলছেন কৃষ্ণ ভক্তি লুল্লমপি মূল্যমেকলম। বলছেন কৃষ্ণ প্রেম ভক্তির, মহাপ্রভু কি বললেন, নাহি কৃষ্ণ প্রেমধন দরিদ্র মূর জীবন দাস করি বেতন মুরে দাহ প্রেমদন। মহাপ্রভু প্রেমধন চাইলেন, কি কাজ সন্ন্যাসী মোর প্রেম প্রয়োজন।
মহাপ্রভু প্রেমভক্তি, প্রেম চাইলেন, কিন্তু প্রেম পেলেই তো জীবন। এই ব্রজগোপীগণ কৃষ্ণের সঙ্গে তো প্রেমই চাইলেন। কি প্রেম? অনুরাগ ও গারু। অনুরাগটি গাঢ় হলেই প্রেম দশা প্রাপ্ত হয়। অনুরাগ, অনুরাগের থেকেই তো এই বিরহ, উদ্দীপনা, প্রেম চেষ্টা, প্রেম বৈচিত্র্য ভাব। যেমন মহাপ্রভুর ছিল, রাধারানীর ছিল দশম দশা, এগুলো জাগে। কিন্তু প্রেম ভক্তি সর্বস্বার্থ। যেইখানে যাকে পাবার জন্য একমাত্র আর অন্য কোনো বাঞ্ছা আসতে পারে না, একমাত্র প্রভু। আমরা গাই না, মুরমনে এইও বিলাস, বিলাসকুঞ্জে দিয়বাস, নয়নে হেরিব সদা, যুগলের উপর আসি, এই এটি হচ্ছে প্রেম ভক্তি। যেই ভক্তিতে একমাত্র গোবিন্দ আর যুগলের প্রেম সম্পত্তি, যুগল কিশোরকেই চাওয়া যায়, সেটি হচ্ছে প্রেম ভক্তি। যেই ভক্তিতে আমাদের মতো এই জ্ঞানের মতো, পাণ্ডিত্যের মতো ভক্তি ভগবানকে লোভ দেখাই। মনে রাখতে হবে, প্রেম ভক্তি একমাত্র গোবিন্দকে পাওয়ার, গোবিন্দ সেবা করে গোবিন্দকে সুখে থাকার যেই বাঞ্ছা, সেটি হচ্ছে প্রেম ভক্তি। আর যেই ভক্তিতে লোভ দেখানো, গোবিন্দ তুমি আমার এই কাজটা করে দিবে, আমি তোমাকে ধূপকাঠি মোমবাতি দেব। ভগবান বলছেন তোমার কি রয়েছে আর তুমি আমাকে দেবে। ভগবানকে লোভ দেখানো হচ্ছে। আমি এরকম মানুষই করেছি, মানুষই তো বলে বাংলাদেশের ভাষায়, মানুষই কথাটাই বলে, আমি এমন মানুষই করেছি। আরে তুমি নিজে মানুষ নাকি? তুমি যে আরেকজন বলে মানুষই করেছো, তুমি নিজে মানুষ কি? তোমার ভিতরে অন্তঃকরণের অমানসিকতার আচরণের সৃষ্টতা রয়েছে, যার থেকে অমানবিকতা সৃষ্ট হচ্ছে। তুমি মানুষই করছো, ভগবানকে লোভ দেখাচ্ছ। ভগবান কি লোভের বশীভূত নাকি? ভগবান ভক্তির বশীভূত। এই জন্য কখনো ভগবানকে চাইতে গেলে ভগবানের কাছে প্রেম ভক্তি দিতে বল। প্রেম ভক্তি চাইতে হবে, অন্য কিছু যদি চাইতে যা, ভগবান তো বললেনই। যোগক্ষেম বয়াম্যম কথাটা কেন বললেন? অন্যান্য চিন্তাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তাখ্যাম যোগক্ষেম বয়াম্যম। আমার চিন্তা করে যে, তার জন্য ভগবান বইয়ে নিয়ে যায়। ভগবান গীতায় যদি বলে থাকেন তার জন্য বই না চাইতেই যদি পাওয়া যায়, তাহলে গোবিন্দের কাছে চাইব কেন? চাইতে যদি হয় গোবিন্দের চরণ। গোপীগণ চেয়েছিলেন শিক্ষাষ্টকবে ওই নন্দ তনুজম পতিতম কিঙ্করং মা বিষমে ভবাদ বধূ কৃপয়া তব পাত পঙ্কজ স্থিত সদৃশ্য বিচিন্তয়। ওই চরণের দাসানুদাস হইতে চাওয়া যায়। ওই ধূপকাঠি মোমবাতি মানুষই নয়, এগুলো একরকম পাপ, ভগবানকে লোভ দেখানো। এমনকি দেবদেবীর জন্য যদি এই মানসিক করে এগুলা লোভ দেখানো পাপ, অপরাধ। আমাদের রয়েছেটাকে আমি দেব, দুদিন পরে আমাকেও সব খালি করে আমাকে ওই যেতে হবে আমার গন্তব্যস্থানে, তাহলে আমার রয়েছেটাকে আমি দেব। এই জন্য গোসাইপাদ বললেন একমাত্র প্রেম ভক্তি সর্বসাধ্য সার। রামানন্দ রায় বললেন প্রেম ভক্তি, যেই ভক্তিতে একমাত্র গোবিন্দ ছাড়া আর কোনো বস্তু আসতেই পারলেন না। অন্য দেবাশ্রয় ভাই তোমারে কহিন ভাই, এই ভক্তি পরম কারণ। শ্রীশিকে গোবিন্দ সেবা না পুজিবে দেবী দেবা। অনেক বড় এই প্রসঙ্গ গেলে অনেক সময়ের প্রয়োজন। তো এই জন্য এই প্রেম ভক্তি হচ্ছেন গিয়ে গোবিন্দের চরণ কমলের সঙ্গে, তোমারই চরণে আমারই পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। চণ্ডীদাসের পদে রয়েছে। যেই প্রেম কাকে বলে? তোমারই চরণে আমারই পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি, আমি সবসে মাপিয়া এক মন হইয়া নিশ্চয়ই হইলাম দাসী। একুলে রাধারানী বলছেন, একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়, আমি সবসমাপিয়া এক মন হইয়া নিশ্চয়ই হইলাম দাসী। এই হচ্ছে প্রেম ভক্তি।
এই ভক্তি হচ্ছে প্রেম ভক্তি, যেই ভক্তিতে একমাত্র গোবিন্দ আর ভক্তের ভাবের আদান প্রদান। এই প্রেমভক্তি হচ্ছেন প্রেমভক্তি দিতে বল। এই প্রেমভক্তি হচ্ছেন যুগলরস মাধুরীকে আস্বাদন করার ভক্তি। এখানে রায়রামানন্দ সংবাদে দাস্য প্রেম, সখ্য প্রেম, সর্বসাধনায় স্থিতিতে গিয়ে রাধার প্রেম সাধ্য শিরোমণি, সেখানে গিয়ে মহাপ্রভু রাধারানীর প্রেম মহিমাকে বর্ণন করলেন, শ্রবণ করলেন। এই জন্য প্রেমভক্তি হচ্ছেন জীবনের আস্বাদ্য বস্তু। আমাদের কি কাজ? সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। এই জন্য কৃষ্ণ প্রেম যদি কেউ পেতে চায় তাহলে কৃষ্ণ নামের ভিখারি হতে হবে, কৃষ্ণ নামের প্রতি আদর বুদ্ধি জাগাতে হবে, কৃষ্ণের প্রতি শ্রদ্ধান্বিত চিত্তে নিজেকে সমর্পিত করে দিতে হবে। তাহলেই আমরা প্রেম ভক্তি পেয়ে আমাদের এই মানব জীবনকে ধন্য করতে পারবো। এই বলে হরিকথা এখানেই বিশ্রাম। জয় জয় শ্রী রাধে শ্যাম।